নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। পশ্চিম এশিয়ায় যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের পরিস্থিতি কিন্তু ক্রমশই আরও ভয়ঙ্কর হচ্ছে, উত্তেজনা ক্রমশই বাড়ছে। আর এক্ষেত্রে শোনা যাচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পশ্চিম এশিয়া কয়েকটি দেশে ইতিমধ্যেই নাকি আমেরিকান সোলজার বা মার্কিন সেনাবাহিনী সেনারা তারা পৌঁছে গিয়েছে। ইউএসএস রণতরী করে নাকি প্রায় ২,৫০০-এর মতো নৌসেনা সেখানে গিয়েছে। আর এই খবর পাওয়ার পরে পরে কিন্তু মনে করা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার সেনাবাহিনী যদি ইরানে গিয়ে স্থলবাহিনী যদি হামলা করে বা যুদ্ধ জড়িয়ে পড়ে, তাহলে কিন্তু চুপ করে বসে থাকবে না রাশিয়া। তারাও কিন্তু এই যুদ্ধে ইরানের সমর্থনে নেমে পড়বে, এমনটা কিন্তু একটি রিপোর্ট থেকে পাওয়া যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানে কোনো স্থল অভিযান শুরু করে, তবে রাশিয়ার অত্যন্ত শক্তিশালী চেচেন সামরিক ইউনিটগুলো তারা কিন্তু ইরানের সমর্থনে একেবারে সরাসরি যুদ্ধে লিপ্ত হবে, সরাসরি যুদ্ধে নামবে রাশিয়ার এই চেচেন সামরিক ইউনিটগুলো। এবং যেটা জানা যাচ্ছে যে চেচনিয়ার শাসক রমজান কাদিরভের নেতৃত্বাধীন আখমাত এই বিশেষ বাহিনী তারা কিন্তু ইরানের সেনাবাহিনীর সঙ্গে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে। এমনিতে ইরানের সেনাবাহিনী তারাও যে প্রস্তুত রয়েছে, তারা একটি ভিডিও বার্তা করে সেই বলা যেতে পারে পাল্টা চ্যালেঞ্জ ছড়ে দিয়েছে আমেরিকার উদ্দেশ্যে। এবং আমেরিকা যদি সত্যি স্থল অভিযান করে, স্থলবাহিনী যদি সত্যি নেমে যায় সেখানে যুদ্ধে লিপ্ত হয়, তাহলে কিন্তু রাশিয়ার এই চেচেন সামরিক বাহিনী তারাও যুদ্ধে নেমে যাবে। ফলত এই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কোথাও চিন্তায় রাখছে যে আলটিমেটলি তিনি ঠিক কী করবেন। সেনাবাহিনী হয়তো পাঠিয়েছেন বিভিন্ন দেশে, পশ্চিম এশিয়ার কয়েকটি দেশে, কিন্তু সেই সেনাবাহিনীকে এক্ষুনি ইরানের ওপরে ঝাঁপিয়ে পড়বে? কারণ ঝাঁপিয়ে পড়লে যে কী হতে পারে এর ফলে, সেটা নিয়ে কোথাও গিয়ে ডোনাল্ড ট্রাম্প ভাবছেন। রাশিয়া পক্ষ থেকে চেচেন সামরিক বাহিনী তারা বলছেন যে তারা ইরানের সমর্থনে নেমে পড়বেন। এরপর যদি আরও কয়েকটি দেশ তারাও নেমে পড়ে, তাহলেও কিন্তু চিন্তা বাড়বে আমেরিকার বা ডোনাল্ড ট্রাম্পের। ডোনাল্ড ট্রাম্প এখন এই বিষয়গুলো নিয়েই কিন্তু বলা যেতে পারে চিন্তিত, বা এই বিষয়গুলোই তাকে কোথাও গিয়ে চিন্তায় রাখছে। সেই কারণে হয়তো কয়েক কদম পিছিয়েও আসতে পারেন ডোনাল্ড ট্রাম্প, এমনটা মনে করছে কূটনৈতিক মহল।